রাত তখন গভীর। সজল হঠাৎ মোবাইলের নোটিফিকেশনে জেগে উঠল। অচেনা নাম্বার থেকে মেসেজ, তুমি যেটার খোঁজ করছো সেটা আমি জানি। রাত 12টায় পুরাতন রেল স্টেশনে এসো। সজলের বুক ধকধক করতে লাগলো। গত 1 মাস ধরে সে তার হারানো বোন মিতার কোনো খোঁজ পাচ্ছিল না। হয়তো এটাই শেষ সূত্র। স্টেশনে পৌঁছাতেই ভাঙা বাতির নিচে এক অচেনা মানুষ দাঁড়িয়ে। লোকটি বলল, মিতাকে বাঁচাতে চাইলে আমার সাথে চলো। সজল তার পিছনে হাঁটতে শুরু করলো। অন্ধকার গলিপথ ধরে হঠাৎ লোকটি থেমে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি মিতা। সজল স্তম্ভিত। চোখের সামনে দাঁড়িয়ে আছে এক পুরুষ সেজে থাকা মিতা। মিতা কেঁপে কেঁপে বলল, আমি ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেছি। একদল মানুষ আমাকে খুঁজছে, কারণ আমি তাদের অপরাধ দেখে ফেলেছি। তোমাকে জড়িয়ে ফেলতে চাইনি। হঠাৎ পিছন থেকে ভারী পদশব্দ শোনা গেল। মিতা আর সজল তাকাতেই দেখল ছায়ার মতো কয়েকজন এগিয়ে আসছে। আর সজল তখন বুঝল, মেসেজটা মিতা পাঠায়নি, কেউ তাদের দুজনকেই ফাঁদে ফেলেছে। যদি জানতে চাও এদের সাথে কি হয়েছে, তাহলে কমেন্টে পার্ট 2 লিখো আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।